বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখার চেষ্টা করব। এই ম্যাথটি দেখুন পোস্টাল অপারেটর রাজশাহী 2023 সালে এসেছিল। 2023 সালের যে ম্যাথসের যে কোশ্চেনটি ছিল, অর্থাৎ এই রাজশাহী সার্কেলের যে কোশ্চেনটি ছিল, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন কোশ্চেনটি, দেখবেন যে এই কোশ্চেনের মধ্যে অনেক ধরনের ভিন্নতা খুঁজে পাবেন অন্য অন্য বছরের কোশ্চেন থেকে। তো এই ডাক বিভাগের কোশ্চেনগুলো আসলে কি ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবসময় আলোচনা করে আসছি। সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা ডাক বিভাগের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অনেকটা এগিয়ে থাকবেন। তো এই কোশ্চেনটি সলিউশনের জন্য আমাদের ফার্স্টলি যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেনটি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের, কারণ এই কোশ্চেনে মূলত যে ম্যাথস বড় বড় কয়েকটি ম্যাথ ছিল, সবগুলো ম্যাথসের কথা বেশি, বাট অঙ্কের সলিউশনটা কিন্তু অনেক সহজ ছিল। এখানেও সে ধরনেরই একটা ম্যাথ এটা। এই ম্যাথটির প্রথমে আমরা ডিটেলসটা জানবো, অর্থাৎ ডিটেলস আকারে করব, এবং পরবর্তীতে আমরা শর্টকাট পদ্ধতিটা ফলো করে দেখার চেষ্টা করব। তো আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। প্রথম কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা বুঝি যে ভগ্নাংশের হরটা বড় এবং লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 7/10, এইটা হচ্ছে হর, এইটা হচ্ছে আমাদের হর, আর এটা হচ্ছে আমাদের লব। তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, হর বড় লব ছোট। প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তার মানে আমরা যদি কোনো একটা ভগ্নাংশের লব যদি আমরা x ধরি, লব আমি x ধরলাম, তাহলে হর কত হবে? হর লব অপেক্ষা 4 বেশি, তাহলে x + 4 হবে, এটা হবে। যদি লব এটা হয়, হর যদি এটা হয়, তাহলে ভগ্নাংশটি কত হবে? তাহলে ভগ্নাংশটি হবে x/x + 4। আমরা এটা বুঝলাম। এরপরে বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি, এই ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, এই ভগ্নাংশ যদি বর্গ করি, এই ভগ্নাংশটা পাইলাম আমি। তো এখন যে ভগ্নাংশটি পাওয়া যায় তার হর, এই ভগ্নাংশের হর, এটা কিন্তু আমি একটু ভেঙে লিখতে পারি। কিভাবে ভেঙে লিখবো? x² / x + 4। এইটা লিখলে কারো কোনো কমপ্লেইন থাকার কথা না, কারণ এইখান থেকে এটা লেখা যায়। কারণ a/b² কে আমরা a²/b² লিখতেই পারি। সুতরাং এইখান থেকে এটা কিন্তু 100% জায়েজ আছে, জাস্ট আমি সেপারেট করে দিয়েছি। যে ভগ্নাংশটি পাইলাম, এই ভগ্নাংশের কথা বলছে, তার হর লব অপেক্ষা, এর হর কোনটা? এই ভগ্নাংশের হর কোনটা? এটা। হরটা লব অপেক্ষা 40 বেশি। তাহলে শর্তে আমরা লিখতে পারি, শর্তে x + 4, এইটা হচ্ছে কি? হর। এই ভগ্নাংশের হরটা লব অপেক্ষা 40 বেশি, এই পার্টটা হবে লব অপেক্ষা 40 বেশি। লব কত? x² + 40। দেখুন এই ভগ্নাংশের যে হরটা, লব কত? x², এর চেয়ে 40 বেশি, এর চেয়ে 40 বেশি। যত বেশি বলবে তত আমরা লিখবো। জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করে দিলে অ্যানসারটা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা x² পজিটিভ, 4 × 2 = 8x পজিটিভ, 4 × 4 = 16। অর্থাৎ a + b² ফর্মুলা ইউজ করছি আমি এখানে, ইকুয়াল টু এখানে x² পজিটিভ 40। এই x² কিন্তু ক্যান্সেল হয়। এখানে 8x আছে, এখানে কোনো কিছু নাই, তাহলে এই 40 16 যদি ওই সাইডে চলে যায়, তাহলে 8x = কত আসে? 40 - 16। তার মানে হচ্ছে আমাদের এখানে 6 যদি বাদ দিই 24 আসে। তাহলে x এর ভ্যালু কত আসে? 8x = 24। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি x = 24/8। 24/8, 3 × 8 = 24, তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি 3। x এর ভ্যালু যেহেতু আমরা 3 পাচ্ছি, আমাদের ভগ্নাংশটি কত ছিল? এই যে ভগ্নাংশটি ছিল, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তার মানে ভগ্নাংশটি ছিল আমাদের এই যে x/x + 4, x/x + 4। এখন আমাদের x এর ভ্যালুটা কত? x এর ভ্যালু আমরা 3 বের করেছি, আর 4 আর 3 7। তাহলে 3/7 হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। তার মানে
এখানে আমরা যদি অপশনে আসি, এই মিস্টার গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখানে দেখুন আমি এখানে অনেক বড় ক্যালকুলেশন করেছি, যার কারণে এখানে আপনাদের কাছে মনে হবে যে আসলে এত বড় ক্যালকুলেশন কিভাবে করব, কিন্তু পরীক্ষার হলে আসলে আপনি জাস্ট এইটা লিখবেন, এইখান থেকে সরাসরি এই কাজটা এইটাতে আসবেন, আপনি এখান থেকে তার উত্তরটা বের করবেন। যদি আপনি বেসিক সহকারে ম্যাথটা শেখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে, কারণ আমরা জানি যে বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সাম্প্রতিক সময়ে, এখন তো পরীক্ষার মহাসমারোহ চলতেছে আর কি। তো ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে কিন্তু রিটার্ন কোশ্চেন হয়, রিটার্ন পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে আপনি যদি বেসিকটা ঠিক রেখে এই ম্যাথটা করেন, সেক্ষেত্রে আপনার এমসিকিউ হলো, রিটার্নটাও হলো। যদি আপনি শর্টকাট শিখেন সেক্ষেত্রে বিষয়টা অন্য জিনিস, আপনি পরীক্ষা উপস্থাপনের জন্য আপনি শর্টকাট ইউজ করতে পারেন। আপনি যে অপশনটা আসছে অপশন দিয়ে টেস্ট করে আপনি শর্টকাট দিয়ে ম্যাথটা কিন্তু ইজিলি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের আমাদের এই ডাকভাগে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এবারে যদি আমরা এই ম্যাথের শর্টকাট পদ্ধতিতে চলে আসি, অথবা অপশন দিয়ে আমরা টেস্ট করতে পারি অঙ্কটা। এখানে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর, তাহলে আপনাকে এখানে ফার্স্টলি বের করতে হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে হরটা হচ্ছে বড়। হর কোনটার বড়? এটারও বড়, এটারও বড়, এটারও বড়, এই তিনটার যে কোনো একটা অপশন হতে পারে, কিন্তু এটা হবে না কারণ এটার হরটা হচ্ছে ছোট। ওকে, লব অপেক্ষা 4 বেশি, হরটা লব অপেক্ষা 4 বেশি, হর এইটা লব অপেক্ষা 4 বেশি, 3-এর চেয়ে কি এটা 4 বেশি? অবশ্যই নয়। এইটার সঙ্গে যদি আপনি 4 যোগ করেন তাহলে কি আপনি এটা পাচ্ছেন? অর্থাৎ এইটার চেয়ে কি 4 বেশি কি এটা? অবশ্যই নয়। এইটার চেয়ে কি 4 বেশি এটা? অবশ্যই। এখানে দেখুন 3-এর সঙ্গে যদি আপনি 4 যোগ করেন সেক্ষেত্রে আপনি 7 পাবেন, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে হরটা লব অপেক্ষা 4 বেশি। তার মানে আমরা এইখান থেকে কিন্তু এটা টেস্ট করতে পারি। এখানে কিন্তু আর একটাতেও কিন্তু এটা মিলবে না, তার মানে আমাদের মিস্টার গ অ্যান্সার এখান থেকে আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, এই ভগ্নাংশ যদি আপনি বর্গ করেন 3-এর উপরে স্কয়ার 7-এর উপরে স্কয়ার, তাহলে এখানে 3-3 = 9, 7-7 = 49, 4-9 = 49। দেখুন বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা, এই হরটা লব অপেক্ষা 40 বেশি। এইটার চেয়ে কি এটা 40 বেশি নয়? অবশ্যই, কারণ 9-এর সঙ্গে যদি আপনি 40 যোগ করেন তাহলে আপনি 49 পাচ্ছেন, আপনি এটা পাচ্ছেন। এভাবে আপনি টেস্ট করতে পারেন। আমি সবসময় কিন্তু বলে থাকি যে বাংলাদেশ ডাক বিভাগের যে বড় বড় কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলো যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি ইজিলি অ্যান্সারগুলো বের করতে পারবেন। মানে পরীক্ষা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। আমাদের এই কোর্সটি রানিং আছে, বর্তমানেও চলছে। আপনারা যারা এখনো ভর্তি হননি অথচ বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা অতি দ্রুত আমার এই কোর্সটির সঙ্গে যুক্ত হতে পারেন। আমার এই কোর্সের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01726 995630। এই নম্বরে আপনি যদি নক করেন এই কোর্সের ডিটেলসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।